ওয়েলকাম টু অফিস জোন। আজকে আপনাদের একটি ট্রিক শেখাবো ফটোশপে। সেটা হলো আপনি কিভাবে এক ক্লিকে সেকেন্ডেই একটি পাসপোর্ট সাইজের প্রিন্ট 6 কপি করতে পারবেন। কিভাবে সেটাই আজকে আপনি দেখাবো। আচ্ছা, দেখেন আমার কিন্তু এখানে একটা পিক আনা আছে। আনার পর আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে জাস্ট অ্যাকশনস বাটন একটা নাম আছে, এটা ক্লিক করবেন। দেখেন এটা ক্লিক করার পর আমার কিন্তু একটা ডায়লগ বক্স আসছে। আসার পর আপনি এই এটার মধ্যে এই যে ক্রিয়েট নিউ সেট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন। আমি যেহেতু 6 কপি বানাবো তাই আমি 6 কপি দিলাম। এই দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করবেন। দেখেন আমার মধ্যে একটা ফাইল নাম হয়ে গেছে। দেওয়ার পর আপনি এই যে এই বাটনটা, মানে এর পাশে ক্রিয়েট নিউ টুল নামে একটা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর যা আছে তাই থাকবে। আপনি এখানে যে জাস্ট যে কোনো একটা চুজ করে দিবেন। আমি যেমন F4 বাটন দিলাম এটা। তারপরে আপনি যদি রেকর্ড চালু করেন, দেখেন আমার কিন্তু অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে। দেখেন, হ্যাঁ, F1 বাটনটা দিলাম হলো কারণ আমি যখন আরেকটা পিক আনবো, যখনই আমি F1 বাটন ক্লিক করে ইন্টার দেবো তখন কিন্তু একটা ম্যাজিক হয়ে যাবে। কিভাবে ম্যাজিক হবে আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি দেখেন আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। আমি এখন এটাকে পাসপোর্ট সাইজ করবো। পাসপোর্ট সাইজ করার জন্য আমি কোড টুলটা সিলেক্ট করবো। দেখেন কোড টুলটা সিলেক্ট করলাম। দেখেন আমার কিন্তু এখানে দেওয়া আছে, আগে থাকতে দেওয়া ছিল, এই জন্য আমি দিলাম না। পাসপোর্ট সাইজের মাপ হলো 1.5 ইঞ্চি ওয়াইড, আর হলো হাইট হলো 1.9 ইঞ্চি। দেওয়ার পর আপনি এটাকে ধরে আপনি সুন্দরভাবে যতটুকু রাখতে চান অতটুকু ভাবে মানে করে দিবেন আপনার মন মতো। আমি এটা করে দিলাম, এভাবে রাখলাম। রাখার পর ইন্টার বাটন প্রেস করলাম। ইন্টার বাটন প্রেস করার পর আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। শিফট বাটন প্রেস করে জাস্ট একে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট বাটন ক্লিক করে একটা ফেদার দিবেন। ফেদারটা হলো আপনি জানি না ফাটে, রেজুলেশনটা ভালো হয়। আচ্ছা, এখানে 1 আছে, আমি ওয়ানে রাখলাম। আপনি মন মতো দিয়ে নেবেন, কিন্তু 3-এর উপরে যাবেন না, ঠিক আছে? জাস্ট ওকে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, দেখেন আমার একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড সেট ব্যাকগ্রাউন্ড কালার একটা দেখেন দেওয়া আছে। আমি জাস্ট কন্ট্রোল ব্যাকস্পেস বাটন প্রেস করলাম। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, কন্ট্রোল ডি দিয়ে এটা সরে দেবেন। দেখেন আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর আপনি একটা বর্ডার দিবেন। আপনি চাইলে বর্ডার দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটা রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে একটা বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, এডিটে যাবেন। এডিটে যেয়ে এই যে স্ট্রোক, এটা ক্লিক করবেন। স্ট্রোক ক্লিক করার পর এভাবে যা আছে তাই থাকবে। আমি যে কোনো একটা দিলাম, মানে কালো, আপনি মন চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আর 2 পিক্সেল আছে, আপনি 10-এর উপরে যাবেন না, ঠিক আছে? আর এটা দিবেন ইনসাইড। ইনসাইড দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। আগে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আপনি কি করবেন, কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেবেন, A4 সাইজের। A4 সাইজের পেজ নেওয়ার জন্য আমি এখান থেকে কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইঞ্চি দিলাম। ইঞ্চিতে দিবেন, ওয়েট দিবেন 4, আর হাইট দিবেন 6। জাস্ট ওকে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন কি করবেন, ওই যে পিকটা কপি করছিলাম কন্ট্রোল সি দিয়ে, এখন আপনি কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দেন। দেখেন পেস্ট করার জন্য, পেস্ট করার পর আমার কিন্তু লগে লগে চলে আসছে, তাই না? এখন আপনি এটাকে সুন্দরভাবে সাজান। আমি এটাকে সুন্দরভাবে সাজাচ্ছি। দেখেন আমি এখন অলটা ধরে এটাকে আমি আরেকটা কপি করে নিব। কপি করে জাস্ট এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ঘুরিয়ে দেব, রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, দেখেন ঘুরে নিলাম। তারপর কি করব, এটাকে আবার কপি করে আমি এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। দেওয়ার পর আমি এখান আবার এটাকে আনবো, যে এটাকে ফার্স্ট, এটাকে আবার কি করব, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 দিয়ে অলটা ধরে এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটাকে আবার কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি টু দিলে অলটা ধরে জাস্ট এভাবে বসিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু কি জিনিসটা হয়ে গেছে। আপনি এই যে এখানে বক্সটিতে উপরে যে জাস্ট এই ক্রপ টুলটা সিলেক্ট করে রেকর্ডটা কি করবেন, স্টপ করে দিবেন। এই ক্রপ টুলটা সিলেক্ট করার কারণ হলো আপনি কিন্তু পিকটা নির্দিষ্টভাবে ক্রপ করে জাস্ট F4 বাটন দিয়ে ইন্টার ক্লিক করলে কিন্তু জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন তাহলে আমি কি করব, এই ক্রপ টুল সিলেক্ট করে জাস্ট এটাকে রেকর্ডটা স্টপ করে দেব। স্টপ করার পর আপনি এখন এটাকে কেটে দেন। আনলাম, দেখেন এই পিকটা আনছি। আচ্ছা, এখন আমি কি ফাংশন দিয়েছিলাম, F4। দেখেন F4 বাটন দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ক্রপ টুলটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনি মন মতো জিনিসটাকে সুন্দরভাবে বসে নিতে পারবেন। এখন যদি দেখেন, এখন যদি আপনি জাস্ট
একটা ইন্টার বাটন ক্লিক করেন, এই দেখেন ম্যাজিক না? হ্যাঁ, দেখছেন আমার কিন্তু মিনিটেই সেকেন্ডেই কিন্তু জিনিসটা হয়ে গেছে। আপনি যে কোনো পিক আনবেন এভাবে কিন্তু জাস্ট রেকর্ড করে একটা পাসপোর্ট সাইজে সুন্দরভাবে আপনি 4 কপি 6 কপি যত কপি লাগুক না কেন করতে পারবেন। ঠিক আছে? তো মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।